বিন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুতে চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম আলোচনা, ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করে আমরা তৃতীয় অধ্যায় প্রবেশ করছি। সো আমরা শ্লোক নাম্বার 4। তো আপনারা শ্লোকে দেখেন, সেই ভগবান কারণ দক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু সেই যোগ নিদ্রায় তিনি আছেন। সেই ভগবান কেমন, তার রূপের কথা, ভগবান কেমন। তো আমরা শ্লোকে আসি, আপনারা শ্লোকটা দেখেন। পশ্যান্তি অদরূপম অদব্রচক্ষুষা সহস্রপাদ উর্ভুজ অনদ্ভুতম সহস্রমূর্ধ শ্রবণাক্ষিনাসিকম সহস্রমূলে অম্বর কুণ্ডল উল্লসত। অনুবাদ: ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষু দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্ত, পদ, মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণচক্ষু এবং নাসিকা রয়েছে। সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। তো এখানে বলছেন বিজ্ঞান চক্ষু ভগবান কেমন, এরূপ কিন্তু ভগবান কুরুক্ষেত্রের মাঠেও দেখিয়েছেন। তো সেই রূপ ভগবানের এখানে বলছেন যে দেখতে তো চোখ লাগবে, তার জন্য এখানে বলছেন বিজ্ঞান চক্ষু। আমাদের তো এই জগতে এই চোখ, আমাদের এই জগৎকে, জড় জগৎ দেখার জন্য, এবং আমরা কি না একটা যদি কেউ পুরুষ হয়ে থাকেন সুন্দরী মহিলার দিকে তার দৃষ্টি, এবং কেউ মহিলা হয়ে থাকলে একটা সুন্দর যুবক পুরুষের দিকে দৃষ্টি। তো এই চোখে তো আর ভগবানকে দেখা যায় না, তার জন্য চোখ লাগবে, সেটাই বলছেন বিজ্ঞান চক্ষু। তো ব্রহ্মসংগীতায় ব্রহ্মাজি তিনিও বলছেন, প্রেমাঞ্জন ছড়িত ভক্তি বিলেচনেন শান্ত সদৈব হৃদয়ে সুবিলকয়ন্তি। প্রেমের অঞ্জন লাগবে ভগবানকে দর্শন করতে গেলে। কিছু কিছু মানুষ মন্দিরে যায়, তো সেখানে গিয়ে বলেন যে এই মন্দিরের বিগ্রহটা কি দিয়ে তৈরি গো, কোন পাথর দিয়ে? ভগবানকে পাথর দর্শন করেন, কারণ এই চোখকে তো তৈরি করেননি না, তো ভগবানকে জড় জিনিস দিয়েই তারা দর্শন করেন। তো এই রকম এই চোখকে তৈরি করতে গেলে কি লাগবে না, প্রেমাঞ্জন ছড়িত ভক্তি বিলেচনেন, প্রেমের অঞ্জন দ্বারাই ভগবানকে দেখা যায়। তো কিছু কিছু আবার সাংবাদিক, তারা তো নাস্তিক একদম, তারা খবরে সেই জিনিসটা বের করবেন যে ওই মন্দিরে বিগ্রহ চুরি হয়ে গেছে, ভগবান নিজেকে রক্ষা করতে পারছে না, তাহলে ভক্ত তাদেরকে কিভাবে রক্ষা করবে? ভক্তরা কেন যান মন্দিরে, এরকম ভক্তদেরকে বলে যে আপনারা কেন মন্দিরে, ভগবান নিজেকে রক্ষা করতে পারছে না, তো তাহলে আপনারা কেন ভগবানের কাছে যাচ্ছেন? তো ভগবান তাকে সেই রকম যে যেমন করবেন ভগবান বলছে তাকে, ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা 4th অধ্যায় পড়ছি, দেখব 11 নম্বর শ্লোকে, যে ভগবান সেখানে বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামহম। যে যথা তাম তথা, যে যেমনভাবে ইয়ে করবে তাকে আমি সেইভাবেই, যে নাস্তিক হবে তাকে আরও নাস্তিক বানাবো। তো এরকম ভগবান বলেন যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো ভগবান সেটাই বলছেন যে, তো এই দৃষ্টি আমাদের, এই দৃষ্টি আমাদের নষ্ট হয়ে গেছে, তার জন্য ভাগবতম লাগবে। ভাগবতম, এই ভাগবতমকে যখনই আমরা পড়ব তখনই আমাদের দৃষ্টি ফিরে পাবো, সেটাই বলছেন। তো ভগবানের দ্বিতীয় পুরুষ রূপের কথা বলা হচ্ছে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।